গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে দিনটা হলো মঙ্গলবার, আর বাজে এখন 7টা। আমি সেই উঠেছি 6টার সময়, বা 6টা বাজতে 5-এ উঠেছি। তখন এত অন্ধকার ছিল না, তোমাদের অন্ধকার ভিউটা তো দেখিয়েছি। তখন চাঁদও মানে পুরোপুরি মুছে যায়নি আর কি। তো তাই ভাবলাম যে এখন তোমাদের সাথে একটু কথা বলি, কারণ অত অন্ধকারে ভালো দেখা যাবে না। তো তাই আর কি এখন তোমাদের সাথে কথা বলতে আসছি। প্রতিদিন তো মানে ক্যামেরার পিছনে কথা বলি। দেখেছো হনুমান এসেছে, হনুমানের এত উৎপাত। আর আমার ছেলে ঘর থেকে ডাকতে আরম্ভ করেছে, বউ 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 করে ডাকতেই আরম্ভ করেছে। এই হনুমানের উৎপাতে না মানে কি যে হবে কল্পনার বাইরে। গাছ টাছ থেকে সমস্ত তেঁতুল নিয়ে চলে যায়, জানো তো। আর আমার ছেলেটা উঠে না একবার এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এ প্রান্ত করে হনুমান ধরবে বলে। হনুমান তো ধরতে পারে না, সাংঘাতিক ভীতু। অথচ আবার কি যখন বেরোবে আবার পিছন ফিরে দেখবে আমরা কেউ আছি নাকি। আমাদের সাপোর্ট পেলে তবে ও বাইরে বেরোবে, বুঝতেই পারছো তাহলে ওর ক্ষমতা কী। তবে আমার ছেলেটা খুবই ভালো ছেলে সত্যি বলতে। তো যাই হোক না কেন, সকালবেলা তোমাদের সাথে কথা বলতে এসেছি। চা করা হয়ে গেছে, আমার ছেলের ভাত রান্না হয়ে গেছে, এখন দুধ বসিয়ে ভাবছি যে চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আর বেরোনোর একমাত্র কারণ হচ্ছে এত হনুমানের উৎপাত। ছাদের মধ্যে দুমদাম করে আওয়াজ হচ্ছে, তো তার জন্যে আমিও বরঞ্চ আরও বেরিয়ে এলাম যে দেখি কোথায় রয়েছে, তোমাদেরকে দেখাবো। তো এখন মোটামুটি গাছে রয়েছে, তাই দেখাতে পারছি না। আর সকালের ভিউটা না সত্যি ভালো লাগে। হ্যাঁ, ঠান্ডা হাওয়া দেয় ঠিকই, কিন্তু আমার না ভীষণ ভালো লাগে, জানো তো। সকালের ভিউটা দেখো, পিছনটা দেখো কত ভালো লাগছে, পিছনের ভিউটা দেখো কত ভালো লাগছে। তো ঠিক আছে, চলো এবার আমি একটু চা খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। মেয়ের স্কুল আছে, স্কুলের খাবার করতে হবে, টিফিন করতে হবে, তো চলো। তো চলো এখন রান্নাঘরে যাই জল খাবার করার জন্য। ভাবলাম আলু ফুলকপির একটু চচ্চড়ি করব, আর তার সাথে একটুখানি লুচি করে নেব। তো তার জন্য দেখো আলু ফুলকপিটা কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নেব। আর ওদিকে তো আমার মেয়েরও স্কুল আছে, ভাবলাম যে এই তরকারিটা করলে ওকে একটু লুচি ভেজে দেব, ও তরকারিটা দিয়ে খেয়ে নিতে পারবে। আর ওদিকে টিফিনেরও একটা ব্যবস্থা করতে হবে। আর সকালে উঠে না আর ভালো লাগে না একদম, জানো তো। টিফিন করো, জল খাবার করো, আলাদা আলাদা করতে জানো, আর সত্যি বলছি কিছু ভালো লাগে না। তো যাই হোক না কেন, করতে তো হবেই। চলো আরম্ভ করে দিয়ে এবার। সবজি কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবার সোজা রান্নাঘরে ঢুকে যাব। আর এতটুকুও সময় হবে না, দেখো তরকারি বসিয়ে দিয়েছি আমি, তরকারিটা হয়েও গেল। তো সেইটুকু ক্লিপিং আমার নেওয়া হয়নি তাড়াহুড়োর জন্য। এখন টিফিনটা অ্যারেঞ্জ করে দিচ্ছি। বললাম না যে কিছু করতে ইচ্ছা করছিল না, তাই একটু চকোস ছিল, চকোসটা দিয়ে দিলাম। আর আগের দিন পাটিসাপটা পিঠে করা হয়েছিল, সেই পাটিসাপটা পিঠেটাই দিয়ে দেবো টিফিনে। এটাই খেয়ে নেবে, আর এসে তো ভাত খায় দুপুরবেলা, ওই 3টের সময় এসে তো ভাত খায়, অসুবিধা নেই। এখন খেয়ে যাবে, আর এটা টিফিন থাকবে, আর দুপুরে এসে খাবে। তো হয়ে গেল, আমার টিফিনটা অ্যারেঞ্জ করাও হয়ে গেল। এবার চলো টিফিনটা বন্ধ করে এবার ঘরের কাজগুলো করে নি। ঘরে কোনো কাজ হয়নি, আমার মেয়ে বেরিয়েও গেছে, আমি সেইগুলো আর নেওয়া হয় না। মানে সব ক্লিপিং নিতে গেলে তো বলো অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, তো যার জন্যে আমি আর ক্লিপিংটা নিইনি ওইগুলো। চলো এবার বিছানাগুলো গুছিয়ে নিই। আর দেখো শীতকালের বিছানা না এত মানে জিনিস থাকে, সত্যি বলছে আর ইচ্ছা করে না। দেখো 3টে কম্বল, মানে 3টে ব্ল্যাঙ্কেট রয়েছে, সেইগুলো ভাঁজ করা, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, মোছা, মানে বুঝতে পারছো কত কাজ থাকে। প্রতিটা বাড়িতেই এরকম ধরনের কাজ থাকে। তো সত্যি বলতে সকালে উঠেও যেন কাজগুলো ম্যানেজ করতে পারি না, জানো তো। আর আমি তো অনেক ভোরেই উঠি, জানোই তোমরা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ব্ল্যাঙ্কেটটাও আমি গুছিয়ে নিলাম। আর ওদিকে আমার শাশুড়িও একটু কথা বলছে, গল্প করছিলাম আর কি। তো হয়ে গেল, এবার চলো বিছানাটা এবার টান টান করে নিই।
আজকে বিছানা তোলার ব্যাপার নেই, কারণ এই ঠান্ডাতে কোনো মতেই আমি কনকনে জলে আমি জামা কাপড় কাচতেই পারবো না, অসম্ভব ব্যাপার। তো চলো এবার আমি এইগুলো গুছিয়ে নিয়ে সোফাতে রেখে দেবো, রেখে দিয়ে আমি বেড কভারটা টান টান করে নেব। আর আমার শাশুড়ি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আমি ওই গল্প করতে করতে জানো তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখনো অনেক কাজ পড়ে আছে, শুধু এই কাজগুলো করলে তো হয় না। আর জানো তো আমরা শুলেই না জানো তো তোশকটা খালি এদিকে সরে আসে, যার ফলে আমি তোশকটা প্রতিদিনই একটু টেনে ঠিকঠাক করে নিই। আর বুঝতেই পারছো বিছানা যদি পরিষ্কার না থাকে, টানটানি যদি না থাকে, তাহলে কি ভালো লাগে বলো? টানটানে থাকলে মনে হয় যেন এই বিছানাতে বসেও শান্তি, এই ঘরে বসেও শান্তি, ঘরে ঢুকেও শান্তি। তো চেষ্টা করি টান টান করে রাখার। ওই যে আমি বলি না আমার পাবলু আছে, ওর জ্বালায় আর কিছু হয় না জানো তো, জ্বালা না ঘরেতে বাচ্চা থাকলে তো এরকম হবেই। তো সেটা আমি খুব একটা অসুবিধা বোধ করি না, কি আর করব, ওরা তো অবলা প্রাণী, ওরা কি আর বোঝে বলো? তো যাই হোক না কেন আমার বিছানা গোছানো ডান। এবার জামা কাপড় কাচতে চলে এসেছি। অনেক দিন ধরে ভাবছি এই জামা কাপড়গুলো কাচবো, কিন্তু ঠান্ডার ভয়েতে, কনকনে জলের ভয়েতে আমি আর সেই জামা কাপড়গুলো কাচতেই ইচ্ছে করছিল না। তো এই শীতের পোশাকগুলো আর কি, মানে সোয়েটার, মোজা, চাদর, কতগুলো চুড়িদার আছে, এই সমস্ত আর কি সব কেচে কুচে মানে এখন ভিজিয়ে রাখি, তারপরে ঘরের কাজ অন্যান্য কাজকর্মগুলো করে নিই। দেখো না ভিজিয়ে রেখে ঘরটা ঝাড় দিতে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে যদি সম্ভব হয় জামা কাপড়গুলো কেচে নেব, কেচে মেলে দেবো একেবারে। তাহলে আমার স্নানের আগে এই কাজগুলো আমি করে নিই অবশ্যই, কারণ স্নানের পর আমার জাস্ট কিছু ভাল লাগে না, তখন আবার রান্নাঘরে ঢুকে যদি কোনো কাজকর্ম থাকে সেইগুলো করতে হবে, কারণ আমি আর আমার শাশুড়ি দুজনে মিলেই তো করি। তো এই আর কি। তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে, আর এত বড় বারান্দা না, কোন দিক থেকে কোন দিকে ঝাড় দেবো মানে বুঝেই পাই না জানো তো, আগেকার দিনের বাড়ি তো, তাই আর কি। তো আমার দেখো ঝাড়টা দেওয়া প্রায় কমপ্লিট। এবার আমি ধুলোগুলো সরিয়ে নেব, ধুলোগুলো সরিয়ে নিয়ে বাইরে ধুলোগুলো, বাইরে আমাদের একটু ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে ফেলে দেবো আর কি। আর এই জুতোগুলো প্রতিদিনই আমায় সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হয়, কারণ প্রতিদিনের ইউজ করা জুতো, এই জুতোগুলো আমাকে সরিয়ে ঝাড় না দিলে না বড্ড কেমন যেন একটা লাগে। তাও আবার ধুলো হয়ে যায়, কারণ সবাই আসে ওখানে জুতো টুতো সব খোলে তো, তাই আবার ধুলো হয়ে যায় এই আর কি। তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলো ওই নোংরাগুলো না ফেলে দিই। আর এই দেখো না এমন সময় আমার বর বলছে যে কখন যাবে, যাবে মানে কি বলতো, আমার একটু বেরোনোর আছে, ভেবেছিলাম সকালে বেরোবো, তোর বাবা বললো সকালে টাইম হবে না, বিকেলে বেরো। আর আজকে ঠিক করা হয়েছে একটু ভাপা পিঠে করা হবে, তাই মা দেখো নারকোল ভেঙে জলটা রেখে দিল। আর এদিকে আমি বললাম না আমি ওইগুলো করে কাচাকুচি করে নেব, দেখো কাচাকুচি করা হয়ে গেছে, বা জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কি হয়েছে বলতো, বাইরে মেলতে পারতাম, বাইরের তারটা না ছিঁড়ে গেছে, মানে আগের দিনই ছিঁড়ে গেছে, তো লাগানো হয়নি, তার কেনা রয়েছে কিন্তু লাগানো হয়নি, যার ফলে এই ভেতরের দিকের গুলোতেই আমরা, ভেতরের দিকের তারগুলোতেই আমরা মেলে নিচ্ছি আর কি। এরপরে স্নান করে সোজা রান্নাঘরে ঢুকে যাব জানো তো। তো দেখো আমার প্রায় মানে হয়েই এসেছে, সবই হয়ে এসেছে। আর ওদিকের একটা নীল চাদর দেখলে না, ওই নীল চাদরটা আমি একটু উজালাতে ভিজিয়ে রেখেছিলাম, তো ওই নীল চাদরটাও এখন মেলে দেব। অনেকক্ষণ ভেজানো রয়েছে, ভেজানো থাকলে নীলে মানে উজালায় ভেজানো থাকলে না একটু আর কি গ্লেজ থাকে চাদরে, এই আর কি, মানে নীল রং তো তাই নীল জলেতেই ভিজিয়ে রাখছি, মানে উজালার জলে আর কি। তো হয়েই এলো, এবার ওই ইয়েটা নেব, ওই চাদরটা একটু নিগড়িয়ে নিলাম, নিগড়িয়ে নিয়ে এবার মেলে দেবো। আজকে যদিও শুকোবে না যেহেতু ভেতরের দিকে রেখেছি। আর এই যে স্নান করে আমি ঘরে ঢুকে গেছি, দেখছি মা দেখি পিঠে করছে, তাই একটু ভিডিও করে নিলাম যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িতে কিরম পিঠে হয়। তো এগুলো তেল ব্রাশ করে নিল, তেল ব্রাশ করে নিয়ে গরম জলের উপরে এগুলো ভাপাতে দিয়ে দিয়েছে, মানে এগুলো হলো ভাপা পিঠে।
ভাপাতে দিয়ে দিয়েছে। আর ওদিকে জানো তো আমি কড়াইশুঁটিটা সেই ছাড়িয়ে রেখেছি, ওগুলো এখনো করা হয়নি, তো ভাবছি আজকেই করে নেবো। তো চলো আজকে করে নিই, যেহেতু কড়াইশুঁটিটা বাটা রয়েছে, এটা আমি ফ্রিজেই রেখেছিলাম, তো সেটাই আর কি ভাবছি যে করে নেব। এই দেখো কড়াইশুঁটিটা দেখতে পেলে বাটা রয়েছে, তো মা তাই বলছে যে আগো কোনো রকম গন্ধ হয়ে যায়নি তো? আমি বললাম না না, ফ্রিজে রয়েছে, শীতকাল, কেন গন্ধ হবে, কোনো গন্ধ হয়নি। তো এখন বাজে প্রায় 2টো নাগাদ, মানে পৌনে 2টো নাগাদ দুপুর। তো আমাদের লাঞ্চ রেডি। আজকে গরম গরম ভাত, পমফ্রেট মাছের ঝাল, আর পিঠে হয়েছে। কি পিঠে বলে তোমার এগুলোকে? ভাপা পিঠে হয়েছে, সেদ্ধ পিঠে হয়েছে আর কি। আর না, আর আর দিতে হবে না। আর এদিকে, হ্যাঁ, আর এদিকে কড়াইশুঁটির কচুরির জন্য পুর হচ্ছে। আজকে দারুণ দারুণ আইটেম হবে রাত্রিবেলা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো। তো আগের দিন কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, আর আজকে পুরটা করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে, মানে কচুরির পুরটা এখন মা খেতে দিয়েছে। এখন খেয়ে নিচ্ছি ভাত, ওই যে কি বলে পমফ্রেট মাছের ঝাল, আর এই যে ভাপা পিঠে। আমি আর আমার বর বললাম যে ভাত খাওয়ার পরেই ভাপা পিঠেটা খাবো, আর মেয়েকে আনতে চলে এসেছি। দেখো মেয়েকে নিয়ে আসছি, মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে, এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে ওকে খেতে দেবো। তো যাচ্ছি এখন একটু আমাদের এখানকার এক নার্সিং হোমে। তার কারণ হচ্ছে আমাদের এক জানাশোনা এক কাকু অ্যাডমিট আছে, তো সেখানে একটু দেখতে যাচ্ছি কাকুকে। এখন বাজে প্রায় 5টা 18। মেয়ে আজকে পড়তে যায়নি, বাড়িতেই আছে, যাবে 6:30টার ব্যাচে যাবে। আর তো চলো এখন যাই, পরে এসে কথা বলবো। আর জানো তো এখন দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে, তার আগে নার্সিং হোমে গিয়েছিলাম, ওখানে গিয়ে শুনি ওনাকে ছেড়ে দিয়েছে। তো এখন ভাবছি পেট্রোল পাম্পে এসে তেল ভরে তারপর ওনার বাড়িতে যাব। তো এই যে সব বাড়ি থেকে, ওদের বাড়ি থেকে চলে এসেছি, এখন বাজে রাত 9টা। আমার পড়ানো কমপ্লিট, মেয়েকে পড়া থেকে নিয়ে এসেছি, এখন দেখো কড়াইশুঁটির কচুরি ভাজছি। ওই আর কি পুরটা রেডি করে এবার এর মধ্যে দিয়ে কড়াইশুঁটির কচুরিগুলো ভাজছি আর কি, ভাজবো আর কি, সরি। মা অন্যান্য জিনিসগুলো করছে। এর আগে জানো তো আমার আলুর দমটা হয়ে গেছে। আলুর দমটা আমি একদম করে নিয়েছি, একদম গ্রেভি গ্রেভি মাখা মাখা আলুর দম করেছি, আর কড়াইশুঁটির কচুরি দিয়ে আজকে আমাদের ডিনার। কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ব্যাস কি দারুণ ডিনার হবে বলো। আমার তো ভীষণ ভালো লাগে, বলতে বলতে যেন জিভে জল এসে যাচ্ছে। ঠিক আছে, আমরা ততক্ষণ খাই, আজকের মতন এইটুকুই। নেক্সট দিন আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো আমার কড়াইশুঁটির কচুরিগুলো একদম ভাজা রেডি হয়ে গেছে। তো এবার সার্ভ করে দেবো ওকে। সার্ভ করে দিয়ে আমি আমার গোপালকেও কিন্তু এই সেবাটাই দেবো, কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম। শীতকালের দারুণ মেনু বলো তোমরা। তো যাই হোক না কেন, দেখো হয়ে গেছে, চলো এবার সার্ভ করে দিই, সার্ভ করলেই হয়ে যাবে। টাটা।